একটা ঘটনা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। এবং সবচেয়ে আশ্চর্য যেটা আপনাদের বুঝতে হবে আজকে, সুকান্ত তার কবি পরিচিতিটাকে প্রাধান্য দিতেন না, প্রাধান্য দিতেন তার সেই পরিচয়টাকে যে আমি একজন কমিউনিস্ট বিপ্লবী। যে কারণে সুকান্তের কোন শব্দ যখন তিনি নির্বাচন করতেন তার মধ্যে কোনো দ্বিধা থাকত না। তিনি জানতেন যে দুটো শ্রেণী মুখোমুখি দাঁড়িয়ে আছে, আমাকে একটা শ্রেণীকে বেছে নিতে হবে। একটা গ্রেট ব্রিটেনের যে খনি শ্রমিকদের ধর্মঘটের সময় সেই দেশে একজন পিটার জন্স বলে একজন গীতিকার একটা গান লিখেছিলেন, যার বাংলা অনুবাদটা আমরা খুব শুনি। আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, কোন দিক বেছে নিবি বল, কোন দিক? এই প্রশ্নটা একটা কিশোর মন কেমন ভাবে আলোড়িত করেছিল, তার কিন্তু কোনো ভুল হয়নি। তিনি সেই পক্ষকে বেছে নিয়েছিলেন যে পক্ষ সমস্ত সমাজে সংখ্যাগরিষ্ঠ, সমস্ত সমাজে যাদের নির্যাতন করে, যাদের শ্রমকে শোষণ করে এই যে পুঁজিবাদী ব্যবস্থার যে স্তর, তার যে স্তম্ভগুলো তৈরি হয়, কাজে কাউকে যদি অন্যায়ের বিরুদ্ধে বলতে হয়, তাকে যদি ন্যায়ের বিরুদ্ধে বলতে হয়, তখন তাকে বেছে নিতে হবে আমি কাদের পক্ষে নিয়ে কথা বলব। শ্রীজা দেব, অনিমা সিনহা এবং পায়েল দেববর্মা আজকের অনুষ্ঠানে রথীন্দ্রনাথ বিশ্বাস। আলোচনা চক্রের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে হ্যালো 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 হ্যালো। লং তরাই কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।